শুরু করার আগে সকল দর্শকদের জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আপনি যদি গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থলাভ এবং গুরুর কৃপা পেতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজ আমি আপনাদের এমন একটি প্রাচীন আধ্যাত্মিক উপায় কথা বলবো, যা বহু যুগ ধরে গুরুজন ও সাধু সন্তরা পালন করে এসেছেন। বিশ্বাস করা হয়, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই উপায় পালন করলে জীবনের দারিদ্র্য, বাধা বিপত্তি ও অর্থকষ্ট ধীরে ধীরে দূর হতে শুরু করে। চলুন, ভিডিওটি শুরু করার আগে কমেন্টে লিখুন জয় গুরুদেব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। অনেককাল আগে ভারতের একটি ছোট্ট গ্রামে বাস করতেন রঘুনাথ নামে এক দরিদ্র ব্রাহ্মণ। তিনি ছিলেন অত্যন্ত সৎ ও ধর্মপরায়ণ, কিন্তু সংসারে ছিল চরম অভাব। প্রতিদিন ভগবানের নাম জপ করেও তিনি বুঝতে পারছিলেন না কেন তার জীবনে এত কষ্ট। একদিন গুরু পূর্ণিমার আগের রাতে তিনি স্বপ্নে এক জ্যোতির্ময় সাধুকে দেখতে পেলেন। সাধু বললেন, হে রঘুনাথ, তুমি ভগবানের ভক্ত ঠিকই, কিন্তু গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো না। মনে রেখো, গুরুই হলো জ্ঞান ও সৌভাগ্যের দ্বার। গুরু পূর্ণিমার দিনে যদি ভক্তি সহকারে গুরুকে স্মরণ করো এবং একটি বিশেষ উপায় পালন করো, তবে তোমার জীবনের অন্ধকার দূর হবে। পরের দিন সকালে ঘুম ভেঙে রঘুনাথ আশ্চর্য হয়ে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন স্বপ্নে পাওয়া নির্দেশ অনুসারে কাজ করবেন। গুরু পূর্ণিমার দিন ভোরে স্নান করে তিনি পরিষ্কার হলুদ বস্ত্র পরলেন। এরপর বাড়ির পূজাস্থানে একটি পরিষ্কার আসন পেতে তার গুরুর ছবি স্থাপন করলেন। তিনি একটি প্রদীপ জ্বালালেন, কিছু হলুদ ফুল অর্পণ করলেন এবং ভক্তিভরে জপ করতে লাগলেন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব এবং মহেশ্বর। কথিত আছে এক মন্ত্র গুরুর কৃপা লাভের অন্যতম শ্রেষ্ঠ মন্ত্র। রঘুনাথ মন্ত্র জপের পরে দরিদ্র এক ব্রাহ্মণকে অন্নদান করলেন। তারপর একটি হলুদের গাঁটি ও 5টি কড়ি লাল কাপড়ে বেঁধে নিজের স্থানে রেখে দিলেন। দিন কেটে গেল। কয়েকদিন পর গ্রামের জমিদার তার সততা দেখে তাকে মন্দিরের হিসাব রক্ষকের কাজ দিলেন। ধীরে ধীরে তার সংসারের অভাব দূর হতে লাগলো। কিছুদিনের মধ্যেই তিনি গ্রামের অন্যতম সম্মানিত ব্যক্তি হয়ে উঠলেন। একদিন সেই জ্যোতির্ময় সাধু আবার স্বপ্নে এসে বললেন, দেখলে রঘুনাথ, অর্থ কেবল পরিশ্রমে আসে না, যখন পরিশ্রমের সঙ্গে গুরুর কৃপা, ভক্তি ও সৎকর্ম যুক্ত হয়, তখন জীবনের সমৃদ্ধির পথ খুলে যায়। সেই দিন থেকে রঘুনাথ প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করতেন এবং অন্যদের গুরুর মাহাত্ম্য সম্পর্কে শিক্ষা দিতেন। গুরু পূর্ণিমার দিনে যে উপায়টি করা হয়: 1. ভোরবেলা স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন। 2. গুরুর ছবি বা ভগবান ব্যাসদেবের ছবি স্থাপন করুন। 3. একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। 4. হলুদ ফুল ও চন্দন অর্পণ করুন। 5. 108 বার গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু মন্ত্র জপ করুন। 6. সামর্থ্য অনুযায়ী অন্নদান বা বস্ত্রদান করুন। 7. একটি হলুদের গাঁটটি ও কয়েকটি কড়ি লাল কাপড়ে বেঁধে পূজাস্থানে রাখুন। গুরুর ইচ্ছায় আপনার সকল মনস্কামনা পূর্ণ হোক। তাহলে বন্ধুরা, প্রকৃত ধন সম্পদ অর্থ নয়, প্রকৃত ধন হলো জ্ঞান, শান্তি, সুস্থতা এবং গুরুর আশীর্বাদ। গুরু পূর্ণিমার দিনে ভক্তি, দান, সৎকর্ম ও গুরুকে স্মরণ করার মাধ্যমে আমরা নিজেদের জীবনকে আরও সুন্দর ও আলোকিত করতে পারি। মনে রাখবেন, কোনো আচার বা উপায়কে নিশ্চিত অর্থলাভের গ্যারান্টি হিসেবে নয়, বরং ভক্তি, আত্মসিদ্ধি ও ইতিবাচক মানসিকতার একটি আধ্যাত্মিক অনুশীলন হিসাবে দেখা উচিত। তাহলে ভক্তবৃন্দ, কমেন্টে লিখুন জয় গুরুদেব। সকলের জীবনে সুখ সমৃদ্ধ আসুক। তাহলে বন্ধুরা, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি পৌরাণিক কাহিনীর সঙ্গে। জয় গুরুদেব।